আসসালামু আলাইকুম। ইউআই ল্যাবের পক্ষ থেকে আমি রাসেল ইসলাম সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম। আজকে আমরা নতুন একটি টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমরা আজকে দেখব বাংলাদেশের ফ্ল্যাগ কিভাবে তৈরি করা যায় ওয়েব ডিজাইনিং এ কোডিং এর মাধ্যমে। সো আমরা ওয়েব ডিজাইনিং এর একটি পার্ট ডিসপ্লে ফ্লেক্স বা ফ্লেক্স বক্স দিয়ে বাংলাদেশের পতাকা কিছুটা অবয়ব দেওয়া যায় কিভাবে সেটা আমরা আজকে দেখার চেষ্টা করব। হ্যাঁ, তো চলো ফার্স্ট অফ অল আমরা এখান থেকে একটা ফোল্ডার তৈরি করে ফেলি। ফোল্ডার নাম দিই বিডি ফ্ল্যাগ। আচ্ছা, দেন এখান থেকে এসে আরো আমরা ফোল্ডার তৈরি করব। ফোল্ডার নাম দেব হচ্ছে সিএসএস স্ল্যাশ, এখান থেকে আমরা একটা ফাইল তৈরি করব। ফাইলের মধ্যে বলবো কি style.css। দেন আমি একটু ব্যাকে আসবো এন্ড এখান থেকে একটা ফাইল তৈরি করব। ফাইলের নাম দেব কি index.html। ওকে, তো দেন আমরা এটাকে ওপেন করব হচ্ছে আমাদের কোড এডিটরে। আমরা সাবলাইম কোড এডিটরটা আমরা কি করব, ওপেন করব। তো এখান থেকে সাবলাইম টেক্সটের মধ্যে এসে আমরা জাস্ট এখান থেকে রাখবো এন্ড দেন এখান থেকে আমাদের সিনট্যাক্সটাকে আমরা নিয়ে আসবো। তো সিনট্যাক্সের মধ্যে আমরা লিখলাম যে বিডি ফ্ল্যাগ এন্ড দেন এখান থেকে আমরা জাস্ট লিংক আপটা করে দেব। সেই লিংক সিএসএস এর, সিএসএস ফোল্ডারের মধ্যে এই যে দেখেন আমাদের কিন্তু সিএসএস ফোল্ডারের মধ্যে style.css আছে, style.css তাই না। ওকে, এরপর আমরা কি করব, এইখানে HTML এর মধ্যে এসে একটা ক্লাস দেব। ক্লাসের নাম দেব কি গ্রিন। আরেকটা ক্লাস দিলাম, ক্লাসের নাম দিলাম আমরা রেড। ওকে, এন্ড দেন আমরা এখান থেকে যে কাজটা করব যে আমরা আমাদের এই যে ফোল্ডারটাকে যদি একটু ওপেন করি, আমরা যদি এখান থেকে একটু ওপেন করি ব্রাউজারে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ব্রাউজারের মধ্যে তেমন কোনো কিছু কিন্তু নেই, তাই না। আচ্ছা, তো নরমালি আমরা কি তৈরি করব সেই ব্যাপারটা একটু দেখে নিই। আমরা নরমালি দেখেন এই যে একটা ফ্ল্যাগ দেখতে পাচ্ছি আমরা বাংলাদেশের ফ্ল্যাগের মতো কিছুটা। হ্যাঁ, এখান থেকে দেখেন আমরা এখান থেকে এসে আমরা দেখতে পাচ্ছি এটা কি হচ্ছে, বাংলাদেশ লেখাটা একটু মুভিং হচ্ছে। তারপর আমরা রেডের মধ্যে যদি মাউসটা রাখি তাহলে দেখতে পাচ্ছি আমাদের মানচিত্রটা একটু মুভিং হচ্ছে। হ্যাঁ, এই যে বিষয়গুলো আমরা কি দেখতে পাচ্ছি এখান থেকে। হ্যাঁ, আচ্ছা, আসি এরকম একটি অবয়ব দিয়ে আমরা বাংলাদেশের মতো কিছুটা অনেকে পতাকার মতো কিছু আমরা তৈরি করবো, তাই না। আচ্ছা, এখন আমরা এখান থেকে এরকম কিছু তৈরি করতে হলে আমরা এই জায়গাটাতে তৈরি করব। সো দ্যাট আমরা এখান থেকে আমরা গ্রিন নামে একটা কথা লিখেছি এবং এই গ্রিন নামক ক্লাসটাকে আমরা এখান থেকে এসে সাজেস্ট করব যে গ্রিন তুমি একটা হাইট নিয়ে নাও যে হচ্ছে 400 পিক্সেল, একটা উইডথ নিয়ে নাও যে 700 পিক্সেল। হ্যাঁ, আচ্ছা, এরকম কিছু একটা নিয়ে নাও, একটা ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে নাও কি গ্রিন। ওকে, এন্ড দেন আমরা যদি এখানে একটু দেখি তাহলে দেখতে পাচ্ছি যে অনেক বড় হয়ে গেছে। কারণ কি, কারণ হলো আমরা এখান থেকে একটু সেভ করি আগে, দেন আমরা হাইট দিয়েছি 400 এবং উইন্ডো হয়ে গেছে এই জন্য। হ্যাঁ, উইথ হবে, হ্যাঁ WIDTH হবে, উইথ হবে। উইথটা যখন আমরা দিব এখান থেকে, দেন আমি এখান থেকে একটু রিলোড করে তারপর দেখতে পাচ্ছি নরমালি এরকম বিষয়গুলো দেখতে পাচ্ছি। ওকে, এরপর আমরা কি করব, এইটাকে আমরা সেন্টার করব। আমরা জানি যে সেন্টার করতে হলে আমাদের কি করতে হয়, মার্জিন 0 অটো করতে হয়। অর্থাৎ লেফট রাইট থেকে যদি আমি সেন্টার করতে চাই তাহলে আমাকে এইটা করতে হবে। আমরা একদম লেফট রাইট থেকে অটো মানে সেন্টারে চলে গেছে এন্ড দেন টপ বটম থেকে আমি 100 পিক্সেলের মতো একটু নিয়ে আসবো। হ্যাঁ, 100 পিক্সেল আসলে দেখেন টপ বটম থেকে মোটামুটি আমাদের সেন্টারে চলে আসছে, তাই না। এখন আমরা এই জায়গাটাতে আমাদের রেড অংশটাকে বলে আসবো। দেখেন এখান থেকে রেড এই যে ক্লাসটা আছে, এই রেড ক্লাসটাকে ধরে আমরা এখান থেকে বলবো যে হাইট দিব হচ্ছে 200 পিক্সেল, একটা উইডথ দিব হচ্ছে আমরা 200 পিক্সেল এন্ড দেন একটা ব্যাকগ্রাউন্ড কালারটা দিব আমরা রেড। হ্যাঁ, ওকে, আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের রেড অংশটুকু এখানে চলে আসছে। সো এখন এই রেড অংশটাকে আমরা যদি আমাদের মিডলে নিতে চাই তাহলে কি করতে হবে, আমরা ডিসপ্লে ফ্লেক্স প্রপার্টি আছে, তো ফ্লেক্স বক্স দিয়ে এটাকে সহজে এবং খুব সুন্দরভাবে একবারে আমরা সেন্টারে নিয়ে চলে আসতে পারি। হ্যাঁ, তো ফ্লেক্স বক্সের যে সকল প্রপার্টি রয়েছে এবং ডিসপ্লে ফ্লেক্স, এরপরে হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার রয়েছে, তো এই বিষয়গুলো আমরা ইউজ করব ডিসপ্লে ফ্লেক্স। এরপর ঠিক জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, এরপর কি অ্যালাইন আইটেমস সেন্টার। এইটা যদি আমরা করি তাহলে কি হয়ে যাবে, আলটিমেটলি আমাদের এটা প্রপারলি সেন্টারে চলে আসবে, তাই না। এখন আমরা কি করব, এটা একটু রাউন্ড করতে পারি কিন্তু আমরা। হ্যাঁ,
এটাকে রাউন্ড করার জন্য কি করতে হবে, আমরা এই যে রেড বক্সটা আছে এই রেড বক্সটাকে আমরা এখান থেকে এসে বলবো যে বর্ডার রেডিয়াস 50%। আমরা দেখে দেখে দেখি দেখতে পাচ্ছি যে বর্ডার রেডিয়াস 50% হয়ে গেছে। তো এটা একটু ছোট হয়ে গেছে, আমরা এটাকে হাইটটাকে একটু বাড়িয়ে দিই, ইনক্রিজ করে দিই। নরমাল আমরা দেখতে পাচ্ছি আমাদের রেড অংশটা এরকম হয়ে গেছে, তাই না? দেখেন আমরা ফাইনালি বাংলাদেশ ফ্ল্যাগের মতো অবয়ব কিছুটা আমরা কি নিয়ে আসতে পারি। এখন আমরা কি করব, এটার মাঝে আমরা আরো এক্সট্রা অনেক কিছু করতে পারি, যেমন হচ্ছে যে এই রেডটার মাঝখানে আমরা একটা কি বলে একটা বাংলাদেশের মানচিত্র দিতে পারি, এখানে আমরা বাংলাদেশের লেখা দিতে পারি। হ্যাঁ, তো চাইলে দিতে পারি, বাট মোটামুটি কি বাংলাদেশ ফ্ল্যাগের মতো কিছুটা অবয়ব কিন্তু তৈরি হয়ে গেছে, তাই না? আচ্ছা, এখন যদি এর মাঝে আমরা কিছু তৈরি করতে চাই, অর্থাৎ ফ্ল্যাগ দিতে চাই, ফ্ল্যাগের মাঝখানে যদি আমরা হচ্ছে কি বলে এটাকে আপনার মানচিত্র দিতে চাই, তাহলে কি করব, আমরা এখান থেকে এসে আমরা মানচিত্রটা নিয়ে আসি। আমরা আগের একটা প্রজেক্ট করেছি, সেখান থেকে আমরা কিন্তু এটাকে আমরা নিয়ে আসলাম, এখান থেকে নিয়ে আসলাম। হ্যাঁ, দেন আমরা এখান থেকে এই মানচিত্রটাকে আমরা এখানে রেখে দিলাম। এন্ড দেন দেখেন আমরা আমাদের HTML টা রয়েছে, তো HTML এর মধ্যে এখান থেকে আমরা img একটা ট্যাগ নিই। img ট্যাগের মধ্যে আমরা বলি যে map.jpg। আচ্ছা, এখন যদি আমরা এখান থেকে এসে একটু আমাদের প্রজেক্টটা কিন্তু সিম্পলি দেখি, দেখতে পাচ্ছি আমাদের প্রজেক্টটা একটু অনেক বড় হয়ে গেছে, বাট আমাদের মানচিত্রটা অনেক বড় হয়ে গেছে। সো দ্যাট আমরা এখান থেকে বলবো রেডের মধ্যে যে ম্যাপ আছে এইটাকে আমরা হাইটটা ই করে দেবো, যে রেডের মধ্যে যে img টা আছে এইটা হাইটটা হয়ে যায় হচ্ছে তুমি 200 পিক্সেল, আর উইডথটা হয়ে যায় তুমি হচ্ছে 200 পিক্সেল। এখন দেখেন আমার এটা কিন্তু নরমালি এরকম হয়ে গেছে, বাট এখন আমরা চাচ্ছি যে এই মানচিত্রটা আমার যে রেড আছে রেডের মাঝখানে আসবে। তো নরমালি আমরা ডিসপ্লে ফ্লেক্স নিয়ে কাজ করতে হলে কি করতে হয়, যে প্যারেন্ট যে থাকে প্যারেন্টের মধ্যে ফ্লেক্স বক্সের কোড করতে হয়, তাই না? তো আমরা এখান থেকে এসে বলবো ডিসপ্লে ফ্লেক্স জাস্টিফাই কন্টেন্ট সেন্টার অ্যালাইন আইটেম সেন্টার, তাই না? আমরা এখান থেকে এটা দিয়ে দিলাম। এখন দেখেন আমার রেডের মাঝখানে কিন্তু আমার বক্সটা চলে আসছে, তাই না? গুড। তো এই যে ব্যাপারটা চলে আসলো, এখন আমরা কি করতে পারি, এখন আমরা এই অংশটাকে আমরা মাউস নিলে যেন একটু অ্যানিমেট হয় বা একটু রাউন্ডেড হয়, একটু সুন্দরভাবে একটু আসে, সেই ব্যাপারটা কিন্তু আমরা কাজ করতে পারি। তো সেই ব্যাপারটা কাজ আমরা কিভাবে করব, সেটার কাজ হলো আমরা এখান থেকে এসে আমরা যে বিষয়টা দেখবো সেটা হলো যে আমরা আমাদের এখান থেকে আমরা বলতে পারি যে রেডকে হভার করলে আমাদের ইমেজটা যেন একটু রাউন্ডেড হয়। হ্যাঁ, রেডকে কি হভার করলে, তো আমরা এখান থেকে এসে বলবো যে রেড আপনাকে যদি হভার করা হয় তাহলে img কি হবে, ট্রান্সফর্ম রোটেট হবে। ধরে নেন যে আমি ফার্স্ট অফ অল আমি আপনাদের দেখানোর জন্য 90 ডিগ্রি করতেছি। হ্যাঁ, 90 ডিগ্রি। এখন দেখেন আমি যদি এখান থেকে আসি, এই যে দেখেন 90 ডিগ্রি কিন্তু সে রোটেট হচ্ছে, তাই না? এই যে 90 ডিগ্রি হচ্ছে। বাট আমি যদি এটাকে 180 ডিগ্রি করতাম, 180 ডিগ্রি যদি করতাম তাহলে কি হতো, দেখেন এই যে সে একদম মানে টোটালি উল্টে যাচ্ছে। তো আমরা এখন যদি এটাকে বলতাম 360 ডিগ্রি, তাহলে কিন্তু আমরা নিজে চোখে দেখতে পারবো না। হ্যাঁ, নরমালি আমরা কি দেখতে পারবো না, এটা মাউস নিয়ে সাথে এত দ্রুত গতিতে এটা মানে মুভ করবে, আমরা আমাদের দেখার মতো কি অবস্থা নেই। হ্যাঁ, এই জন্য আমরা কি করতে পারি, আমরা এখানে একটা টাইম সেট করে দিতে পারি যে ট্রানজিশন অল লিনিয়ার পয়েন্ট 3s, এরকম কিছু একটা করতে পারি। এখন দেখেন সে কি হবে, এখন সে কিন্তু এখান থেকে যে মুভ করবে আমরা দেখতে পাচ্ছি, দেখেন মুভ করতেছে বাট আমরা দেখতে পাচ্ছি। বাট আমরা যদি এটা চাই যে ঠিক আছে সে আমরা মাউস নিচ্ছি সে কিন্তু মুভ করতেছে, বাট মাউস যখন আমি সরাই নিয়ে আসবো তখন আবার সে ব্যাকে আসবে। এটা যদি করতে চাই তাহলে কি করতে হবে, তাহলে আমার যে ইমেজটা আছে সেইখানে এই টাইম এই মানে ট্রানজিশন আমাকে বলে দিতে হবে, অর্থাৎ এই যে এখান থেকে আমি করবো বলে দেবো। আমি এটা বলে দিই তাহলে দেখেন কি হচ্ছে, এই যে সে মানে আসতেছে আবার ব্যাক হচ্ছে চলে আসছে, তাই না? এই যে আমরা ব্যাপারটা কিন্তু দেখে নিলাম। আমি দেখেন টাইমটাকে যত বেশি ইনক্রিজ করবো তত বেশি এটা স্মুথলি কিন্তু আসবে। হ্যাঁ, তত বেশি কি স্মুথলি আসবে, বুঝতে পেরেছি আশা করি। এরপর আসি যে আমরা যদি কখনো কোনো একটা টেক্সট দিতে চাই, হ্যাঁ, আমরা যদি কখনো এখানে কোনো একটা বাংলাদেশি টেক্সট, এটা বাংলাদেশ সো দ্যাট আমরা এখানে বাংলাদেশি একটা টেক্সট দিতে চাই, সেক্ষেত্রে আমরা কি দিতে পারি, কোথায় দিতে পারি, আমরা আমরা চাচ্ছি যে এটা হচ্ছে বাংলাদেশ ফ্ল্যাগের মধ্যে দিতে। হ্যাঁ, আমি এটাকে যদি একটা h1 নিয়ে এখান থেকে বলি বাংলা বাংলাদেশ, এভাবে আমরা বাংলাদেশ কথাটা এখান থেকে বলে দিলাম যে বাংলাদেশ। এই যে দেখেন এখান থেকে যেমন আমরা বাংলাদেশ কথাটাকে লিখেছি, সেম ভাবে আমরা কি করতে পারি, বাংলাদেশ কথাটাকে আমরা এভাবে লিখতে পারি। হ্যাঁ, আমরা এখান থেকে বাংলাদেশ কথাটা লিখলাম। এখন দেখেন আমরা যদি এখান থেকে একটু রিলোড করি তাহলে দেখতে পাচ্ছি যে বাংলাদেশ কথাটা কি আসছে, নিচে চলে আসছে, মানে সাইডে চলে আসছে। তো আমরা এটাকে কি করবো,
আমরা এটাকে নরমালি অ্যাজ ইউজুয়াল যে সাইডে আসবে, সো আমরা এটাকে আমাদের মতো করে নিচে নিয়ে আসবো। এখন এই যে গ্রিন এর মধ্যে যে কি আছে H1 আছে, হ্যাঁ গ্রিন এর মধ্যে যে H1 আছে এইটাকে আমরা বলবো যে গ্রিন, হ্যাঁ এর মধ্যে যে H1 টা আছে তুমি এটাকে কি করে ফেলো, পজিশন অ্যাবসলিউট করে ফেলো। টপ থেকে আমরা একটা অ্যামাউন্ট দিব এবং লেফট থেকে একটা অ্যামাউন্ট দিব, তাই না? আচ্ছা, এই যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি সেটা হলো যে ধরেন যে আমরা টপ থেকে এটাকে বললাম যে 82% আর হচ্ছে লেফট থেকে আমরা বললাম যে হচ্ছে আপনার 34% এরকম একটা বলে দিলাম। এখন দেখেন এই বাংলাদেশ কথাটা এখন আর আমরা দেখতে পারবো, হ্যাঁ কোথায় দেখতে পারবো, এই যে নিচে দেখতে পারবো, তাই না? আমার রেডটাকে কিন্তু রেডের জায়গায় রয়েছে, কিন্তু আমরা কিন্তু কি করে নাই, পজিশনটাকে অ্যাবসলিউট করেছি বাট রিলেটিভ করে নাই। তো রিলেটিভ আমার কি এখানে, যেহেতু আমার কি এই গ্রিন এর মধ্যে H1, সো গ্রিনটা কিন্তু আমার কি এখানে রিলেটিভ, বিকজ H1 টা আমার চাইল্ড আর গ্রিনটা হলো আমার প্যারেন্ট। সো আমি যদি এখান থেকে গ্রিন কে এসে বলি মিস্টার গ্রিন তুমি সরি পজিশন কি হয়ে যাও, রিলেটিভ হয়ে যাও, তাহলে দেখেন এখন সে সুন্দরভাবে কিন্তু সে এখানে বসে পড়বে। এই যে আমরা দেখতে পাচ্ছি সুন্দরভাবে সে কিন্তু কি এখানে বসে পড়তেছে। তবে এখান থেকে চাইলে আরো পুরো লেফট থেকে একটু সরাইতে পারি, যে লেফট থেকে তুমি হচ্ছে 8 পিক্সেল হয়ে যাও, 38 যে এখন সরে যাচ্ছে, হ্যাঁ এটা সরে যাচ্ছে। আবার যদি আমি বলি যে ঠিক আছে তুমি আরো একটু সরো, তো 40% হয়ে যাও, যেরকম হচ্ছে এটা ঠিক ছিল, 38% ঠিক ছিল, 38% আমি দিয়ে দিলাম, এটা আমি দিয়ে দিলাম। এন্ড যদি আমি বলি প্রত্যেক একটু উঠাও, সো আমি 80 বলি, এই যে এরকম হচ্ছে। আমি যদি আরেকটু উঠাই 78 বলি, এটা আমরা 78 দেবো, এরকম হয়ে যাচ্ছে, তাই না? আলটিমেটলি এখন দেখেন আমরা এখানে কিন্তু আমার সব কি আছে আমাদের ক্যাপিটালাইজ লেটার আছে। আমরা যদি এখান থেকে বলি যে ঠিক আছে এটা হচ্ছে এটা হয়ে যাবে যেমন ট্রান্সফর্ম টেক্সট ট্রান্সফর্ম হবে হলো আপার কেস। যদি আমরা আপার কেস বলে দিই তাহলে সমস্ত টেক্সট কিন্তু আপার কেস হয়ে যাচ্ছে, দেখেন আপার কেস হয়ে যাচ্ছে। তো আলটিমেটলি এই অবস্থায় আমরা যদি এটাকে বলি যে উপমাই দেই, তো টেক্সট ছিল আর এটা হচ্ছে যে আমাদের দেখি কেমন এরকমটা আমরা যদি রাখতে চাই আমরা রাখতে পারি, হ্যাঁ। আচ্ছা, এখন আমরা চাচ্ছি যে রেডকে যেমন মাউস নিলে কি আমার মানচিত্রটা কি হচ্ছে, সুন্দর একটা অ্যানিমেশন হচ্ছে, আমরা গ্রিন কেও যেন হভার করলে আমার বাংলাদেশ কথাটা যেন একটু মানে ঘুরে আসে বা এই টাইপের বিষয়গুলো যেন আসে। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা এখান থেকে বলতে পারি যে গ্রিন কে হভার করলে, দেখেন এখানে ব্যাপারটা হলো আমরা কি করতে যাচ্ছি, গ্রিন কে হভার করলে আসবে কি H1 কি হবে, ট্রান্সফর্ম রোটেট, সে হবে কত ডিগ্রি আমরা বলতে পারি, 360 ডিগ্রি, 360 ডিগ্রি, বাট টাইম দিব ট্রানজিশন। আচ্ছা আমরা দেখেন আমরা জাস্ট আমি এটাকে দেখাই আসি, এটাকে একটু 180 ডিগ্রি করে রাখবো, হ্যাঁ তাহলে আমরা বুঝতে সুবিধা হবে। দেখেন এই যে ঘুরে গেছে, কিন্তু আমি যদি এটাকে 45 ডিগ্রি বলতাম, 45 ডিগ্রি বলতাম, তাহলে কিন্তু দেখেন কি হতো, এই যে এরকম ঘুরে যাচ্ছে, তাই না? এরকম ঘুরে যাচ্ছে। আমি যদি এটাকে 90 ডিগ্রি বলতাম তাহলে কিন্তু এটাকে আরেকটু ঘুরে যেতে, এই যে এরকম হচ্ছে, তাই না? এরকম বসে আছে, তাই না? আমি এটাকে কি বলবো, তুমি একেবারেই ঘুরে এসে বসো, অর্থাৎ এই মানচিত্রের মতো। এখন কিন্তু আমরা দেখতে পারবো না, এখন আমরা এখানে টাইম সেট করে দেবো, হ্যাঁ। আমি এখান থেকে বলবো ট্রানজিশন অর লিনিয়ার পয়েন্ট কত, পয়েন্ট আমি 1 দিলাম, হ্যাঁ 1 এস দিলাম। এখন যদি আমরা চেক করে দেখি তাহলে বলবো আসছে, এই সে কিন্তু আসছে। আমি যদি এটাকে আরো বলি যে না তুমি 2 সেকেন্ড তাহলে দেখেন কি হবে, কিন্তু একটা 2 সেকেন্ড টাইম নিয়ে আছে, বাট আমি এটাকে ব্যাক করলাম না, যেমন এখানে আমি ব্যাক করেছি না, এই দেখেন এখানে আমি কি ব্যাক করলাম না, ঠিক আছে? নরমাল আমি এইভাবে কাজটা করলাম, হ্যাঁ। আচ্ছা, সো আশা করি বুঝতে পেরেছি। দেখেন এখান থেকে আমরা বাংলাদেশ প্লাগ, এই যে আমি গ্রিনের মধ্যে মাউস নিলে কিন্তু কি হচ্ছে, আমরা এখানে সিস্টেম দুটো করেছি, একটা হচ্ছে গ্রিনের মধ্যে মাউস নিলে বাংলাদেশ লেখাটা মুভ করবে, আর হচ্ছে রেডের মধ্যে মাউস নিলে আমাদের মানচিত্রটা মুভ করবে। সো আশা করি সবার ভালো লেগেছে, আমরা সবাই দেখবো, হ্যাঁ ভিডিওটা দেখবো এবং প্র্যাকটিস করবো, এবং প্রতিনিয়ত আমাদের নতুন নতুন এরকম মাঝে মাঝে ভিডিও বা টিউটোরিয়াল নিয়ে আমরা আপনাদের সামনে আসবো। সো আশা করি ভালো লেগেছে। ভিডিওটি কেমন লেগেছে সেটা আপনারা সবাই আপনাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন, আর পরবর্তীতে কি ধরনের ভিডিও দেখতে চান সেই বিষয়গুলো আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, তাহলে পরবর্তীতে আমরা সেই ভিডিওগুলো আপনাদের জন্য তৈরি করার চেষ্টা করব।
সো সবাইকে এই টিউটোরিয়ালটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর আমাদের ইউআই ল্যাবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও আসলে আপনার ওয়ালে চলে যায় এবং আপনি ভিডিওটি দেখে উপকৃত হতে পারেন। হ্যাঁ, তো অবশ্যই অবশ্যই আমাদের ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাদের টাইমলাইনে শেয়ার করবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।